আচ্ছা, মানে তার মানে ওই গাড়ির উপরেই তার জীবিকা। শোনে না শোনে ধর্মের কাহিনী। সতর্কতামূলক বার্তা হিসেবে অপরিচিত ব্যক্তির দেওয়া রাস্তায় কোনো খাবার খেতে আপনাদের আমরা নিষেধ করে থাকি, কিন্তু রমজান মাসে ইফতারের সঙ্গে চেতনানাশক মিশ্রিত খাবার খাইয়ে আপনার সর্বস্ব লুটে নিতে পারে। কথাটা কি বিশ্বাস হয়? হ্যাঁ, এরকম একটি ঘটনা ঘটেছে বগুড়া জেলার ধুনট উপজেলায়। যাত্রী বেশে পার্শ্ববর্তী শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের বেদগাড়ি গ্রামের আব্দুল সামাদ শেখের ছেলে জেলহক ওরফে ঠান্ডুর অটোরিকশায় ওঠে কয়েকজন অজ্ঞান পার্টি। অতঃপর ইফতারের সময় হলে তাকে চেতনানাশক মিশ্রিত ইফতার করিয়ে ফাঁকা রাস্তা ধরে রওনা দেয় তারা। তারপর ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের রুদ্রবাড়িয়া গ্রামের আব্দুল মান্নান আকন্দের বাড়ির সামনে এসে যখন জেলহক ঘুমের ঘরে ঢলে পড়ে, তখন তাকে ধান খেতে ফেলে দিয়ে তার অটোরিকশা সমেত সর্বস্ব লুটে নিয়ে যায় এই দুর্বৃত্তরা। অতঃপর তারাবি নামাজ শেষ করে এলাকাবাসী যখন এই জেলহককে রাস্তায় পড়ে থাকতে দেখে, তখন তাকে তুলে নিয়ে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। তখন তার আত্মীয় স্বজন এসে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তার জ্ঞান ফেরার পর জানা যায়, ইফতারি খাওয়ার পর তার সাথে কি হয়েছে তিনি আর কিছুই জানেন না। তাই আরও একবার সতর্ক হন। সন্ধ্যার পর ফাঁকা রাস্তা এড়িয়ে চলুন। আপনি যাত্রী হন বা ড্রাইভার হন, অন্যের দেওয়া কোনো খাবার খাওয়ার আগে 10 বার চিন্তা করবেন। আজকে বাড়ি থেকে বের হয়েছে কখন? বাড়তে পারে চলে জল মাছ পরে। আচ্ছা, তারপরে কি ওনার সাথে যোগাযোগ হয়েছে আপনাদের? না, দেখা হচ্ছিল আসলে আন্দোলনের সময় আমি বাড়ি যাইব, তখন দেখা হচ্ছিল। কোন জায়গায় দেখা হয়েছিল? বগুড়া বাজার, মানে চান্দাকোনায় দেখা হয়েছিল। আপনাদের এটা জানতে পারছেন কখন? এই তো জানার পর তো চলে আসলাম। আপনাদের কেউ ফোন করছিল? না, ফোন করেছিল। কে ফোন দিছিল? ফোন দিছিল মজনু নামের একটা ছেলে। আচ্ছা। ভাই থাকে। আচ্ছা, তাহলে আপনার কি হয়? আমার চাচাতো ভাই। আচ্ছা, চাচাতো ভাই। আপনাদের বাড়ি ওইখানেই বেদগাড়ি? বেদগাড়ি পূর্বপাড়া, থানা শেরপুর, জেলা বগুড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ওনার কাছে তো কোনো কিছুই নাই, মানে মোবাইল, টাকা পয়সা বা গাড়ি কিছুই নাই। মোবাইল নেই এখন তো ওনার কাছে কিছুই নাই। এখন ওনাকে ওই অবস্থায়, অজ্ঞান অবস্থায় লোকজন পায়া হসপিটাল পাঠিয়ে দিছে। এখন আপনারা এটা কি করবেন? নিয়ে যাবো। এখন তো এই অবস্থায় তো নিয়ে যাওয়া যাবে না, এখন তো আগে চিকিৎসা নিতে হবে। এখন যে গাড়ি টাড়ি এগুলো তো মিসিং, এগুলোর বিষয়ে এখন কি ব্যবস্থা নিতে যাচ্ছেন? সুস্থ হওয়ার পরে এটা শোনা যাবে যে কিভাবে কি হয়েছে না হয়েছে, তারপরে এটা পদক্ষেপ নেওয়া যাবে। কারণ এই মুহূর্তে কিছু আমরা বলতে পারতেছি না কিভাবে নিবে না নিল। এগুলো সবগুলো আপনাদের নিজেদের পরিবারের লোক? আপনার স্বামী এটা? ওনার ছেলে মেয়ে কয়জন? একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, তো উনি শুধু কি ওই গাড়ি চালায় না আর কিছু করে? জমি জমা বাড়ি ঘরের অবস্থা কেমন?